আজকে ৫৬তম স্বাধীনতা জাতীয় দিবসের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারিবৃন্দ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং প্রাণপ্রিয় উপস্থিতি সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি শুরুতে আপনাদের সবাইকে এবং আমাদের প্রিয় নগরবাসীকে আজকের স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইরা, স্বাধীনতা একটি মহামূল্যবান নিয়ামত। প্রত্যেকটা মানুষ স্বাধীনতাকে পছন্দ করে, প্রত্যেকটা জাতি স্বাধীনতাকে পছন্দ করে। কিন্তু এত সত্ত্বেও, পছন্দ করা সত্ত্বেও, স্বাধীন থাকার জন্য, মর্যাদাবান জাতি হিসেবে টিকে থাকার জন্য মানুষের মধ্যে যে ধরনের আত্মসচেতনতা বোধ থাকা দরকার, জাতির মধ্যে যেভাবে জাতীয় সচেতনতা বোধ থাকা দরকার এবং জাতীয় ঐক্য যেভাবে ধরে রাখা দরকার, যে কর্তৃপক্ষের, যে পক্ষের এই ব্যাপারে দায়িত্ব সবচেয়ে বেশি থাকে তারা হলো শাসক গোষ্ঠী। দেশ পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদের দায়িত্ব হলো জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কিন্তু আমরা ইতিহাসের বাঁকে বাঁকে দেখেছি, যাদের ঐক্য ধরে রাখার কথা তারাই ঐক্যকে বিনষ্ট করার কাজে সবচেয়ে বেশি অগ্রসর থাকে, তারাই ঐক্যকে বিনষ্ট। এবং বিশেষ করে এই কথাটা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য। পৃথিবীতে আরো বহু দেশ স্বাধীন হয়েছে, আমারও আল্লাহর রহমতে পৃথিবীতে বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই বিভাজনটা বাংলাদেশ ছাড়া আর দুনিয়ার কোথাও নেই। কেউ যদি আমরা দেখাইতে পারেন যে দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা তার বক্তৃতায় উঠে জাতিকে প্রথমে ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা আমাদের প্রতিবেশী একটি শক্তির বাংলাদেশকে দুর্বল করার জন্য, বাংলাদেশকে তাদের মানে করদ্রাজ্য বানাবার জন্য এই জিনিসটা শুধু এই জায়গায় আছে, দুনিয়ার আর কোথাও নেই। এবং আমাদের এই সুন্দর একটা দেশ, ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, বৈচিত্র্য মণ্ডিত একটা দেশ, দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, অল্পে তুষ্ট, খেয়ে না খেয়ে তারা বন্ধুসুলভ আচরণ করে, কেউ বিপদে পড়লে সবাই ঝাঁপায়ে পড়ে। এই ধরনের একটা দেশে আমাদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছিল একটা গোষ্ঠী, এবং তার কিছুটা রেশ এখনো আছে। এই যে বিগত জুলাই আন্দোলনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা ছিল? এদেশের সাধারণ ছাত্র সমাজ ছিল। আর তাদেরকে সবচেয়ে বেশি সম্মুখ সমরে সহযোগিতা করেছে এদেশের তরুণদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং বৃহত্তর আন্দোলন জামাত ইসলাম। এটা জুলাই যোদ্ধারা মোটেই অস্বীকার করে না। আমরা তো জানি, আমি নিজে একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমির জামাতের পক্ষ থেকে গঠিত কমিটির একজন সদস্য হিসাবে এই সিটিতে এই আন্দোলনকে বেগবান করার জন্য জীবন বাজি রেখে, জীবনের হুমকি নিয়ে আমরা কিভাবে কাজ করেছি আমরা জানি। এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য এত লড়াই সংগ্রাম করলাম, এখনো কিছু কিছু কুলাঙ্গারি বলতে হবে, এই শব্দ আমরা ব্যবহার করি না, মানে কিছু কিছু বালকিল্য সুলভ আচরণ। আজকেও জাতীয় স্মৃতিসৌধে দেখলাম কয়েকজন স্লোগান দিচ্ছে রাজাকার রাজাকার। এটা তোমার বাপ খোঁজ নিলে দেখা যাবে তোমার বাপই হইল ১ নম্বর রাজাকার। রাজাকার কি জিনিস তুমি বোঝো মিয়া? এবং নিজেদের পায়ের নিচে যে মাটি নাই এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাংলাদেশে এরকম এইসব আখাদ্য কুখাদ্য এখন আর চলে না। ওগুলো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ চিরতরে বিদায় দিয়েছে। এখনো যারা বাংলাদেশের বিভাজনের কথা বলবে, নানা মানে অসংলগ্ন কথা বলবে এবং নানা ধরনের উল্টাপাল্টা স্লোগান দিবে, এদেরকে জনগণ তাদের প্রয়োজনে ইচ্ছে মতো এদেরকে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার জনগণই সেটা নিবে ইনশাআল্লাহ। এরা এখনো নিজেদের অস্তিত্বই যে শেষ হয়ে গেছে। এইসব বাংলাদেশ ছাত্র সংগঠন বা কিছু লোক আছে, 10টা ভোটও পায় না, 200 ভোটও পায় না। এই যে ইলেকশন হয়ে গেল, এরা ভোট কয়টা পাইছে? হ্যাঁ, 56টা ভোট পাইছে। 56 নম্বর পাগলের মতো হয়, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এরা এরকমই আর মানে নিজের যে কোনো অস্তিত্বই নাই সেটা তারা বুঝতে পারে না, মন যা খুশি তাই তারা বলতে পারে। এজন্য আমাদের আজকে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 1757 সালের সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের
যে মূল কারণ ছিল শুধু যুদ্ধে হেরে গিয়েছিল এটা নয়। সেই সময় বলা হয়েছিল যে পরিমাণ কৃষক রাস্তায় কৃষিকাজ করছিল, সবাই যদি একটা করে পাথর নিয়ে এটা প্রতিরোধ করত, তাহলে নবাব সিরাজউদ্দৌলাকে এইভাবে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারতো না এবং তার পতনও হতো না, কারণ এই জাতি সচেতন ছিল না। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকেও কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। বিদেশে মস্তক বিক্রি করে দিয়ে কিছু শর্ত সাপেক্ষে দেশের এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতায় থাকার জন্য বিভোর হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু তারা জানে না, জনগণ ভালো করে জানে কে কোথায় মাথা রেখে মস্তক বন্ধক রেখে কি করেছেন, জনগণ ভালো করে জানে। সময় মতো সব অলরেডি ওপেন হয়েছে, সময় মতো সব ওপেন হয়ে যাবে। এবং এই ধরনের দেশের জনগণকে অবজ্ঞা করে, দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে বিদেশিদের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য, কারো দয়ায় ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করলে, অতীতের যে সরকার, সদ্য বিদায়ী যে সরকার গেল, শেখ হাসিনা যে সরকার, তার চাইতে লৌহ মানব বাংলাদেশে আর কেউ আসছিল? কত বাহিনী তার ছিল, প্রকাশ্য বাহিনী ছিল, গোপন বাহিনী ছিল, আয়নাঘর ছিল, কত কিছু, মাটির নিচে 3তলা 4তলা বিল্ডিং আছে, এগুলো বানাইছিল। হ্যাঁ, তারপরে কি টিকতে পারছে? আর আপনারা কি তাদের চাইতে বেশি শক্তিশালী? আপনারা তো কেমন শক্তিশালী 17 বছর মানুষ টের পাইছে, ঠিক কিনা? সুতরাং জনগণের সাথে থাকুন। একটা গ্রাম্য প্রবাদ আছে, সুখে থাকলে বুথে কিলায়। হ্যাঁ, আপনারা এখন যেভাবেই হোক বলতেছেন তো 49% সাপোর্ট নিয়ে আসছেন, তাইলে এত ভয় কেন? আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার পরিষদের শপথ নিতে হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য, মজবুত রাখার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আর যদি এটা করতে না পারেন, তাইলে হাসিনা যে পথে গেছে আপনারা সেই পথে যাওয়ার প্রস্তুতি নেবেন। পথ একটাই আছে, হাসিনা তো আশ্রয় পেয়েছে, আপনাদেরকে আশ্রয় কে দিবে? হাসিনা তো প্রোটেকশন পাইছে, আশ্রয় পাইছে। আপনাদের আশ্রয়দাতা কে? একটু খোঁজ করে নিয়ে। আপনাদের আশ্রয়দাতা আল্লাহ এবং এদেশের জনগণ। আপনাদের কিন্তু আর অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, আর আছে বঙ্গোপসাগর। যদি আল্লাহতে বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, তাহলে জনগণের সাথে থাকেন, আর নাহলে বঙ্গোপসাগরে নিক্ষেপ হওয়ার প্রস্তুতি নেন। এছাড়া তো আপনাদের আর বিকল্প কোনো জায়গা নেই। কে আপনাদেরকে আশ্রয় নেবে? হাসিনাকে তো লন্ডন আশ্রয় দেয়নি, হাসিনা তো আমেরিকা আশ্রয় দেয়নি। যে ভারত আশ্রয় দিয়েছে, সেই ভারত আপনাদেরকে আশ্রয় দিবে কিনা 10 বার 100 বার আপনারা বুঝে নিন। সুতরাং আমরা আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা সভা থেকে এটাই বলবো যে আপনারা 5 বছরের জন্য ক্ষমতায় গিয়েছেন, 5 বছর থাকেন, ভালো কাজ করেন, আসেন প্রতিযোগিতা করি, ভালো কাজের প্রতিযোগিতা করি। হয়তো সংবিধানের দোহাই দিয়া হাসিনা তো এই সংবিধানের কোথায় পেত, ঠিক না? তো কোন সংবিধানের বলে জুলাই আন্দোলন হয়েছে এটা একটু বলেন। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় সাহেব, আপনি বড় সংবিধানের দোহাই দেন, জুলাই আন্দোলন কোন সংবিধান দিয়েছে? এর সরকারটা কোন সংবিধানে ছিল? অধ্যাদেশ যে জারি করলো জাতীয় সংসদ নির্বাচন এবং